এই যেন এক অভিনব প্রতিমা নিরঞ্জন। দমকলের একটি ইঞ্জিনের সাহায্যে মণ্ডপে নিরঞ্জন করা হলো বিষ্ণুপুর দলমাদল সর্বজনীন উৎসবে। বিষ্ণুপুর দলমাদল সর্বজনীন দুর্গা উৎসবে এবারের তাদের থিম ছিল কাঁসা পিতল শিল্পকে বাঁচিয়ে রাখার বার্তা। থিমের নাম ছিল দুর্গা এবার পেতল কাঁসায়, অসুর যাবে জমের বাসায়। ২৪ ফুট উচ্চতা প্রতিমা ছিল। ২৪ ফুট উচ্চতার বিশাল আকৃতি শিব ঠাকুরের কোলের মধ্যে ১৬ ফুট একটি কাঁসার থালা নিয়ে বসে রয়েছে। কাঁসার থালায় শিল্পীর নিপুণ হাতের ছোঁয়ায় তৈরি হয়েছিল মহিষাসুর মর্দিনী মাটির দুর্গা প্রতিমা। পাশাপাশি লক্ষ্মী ও সরস্বতী ১২ ফুটের কাঁসার থালা এবং গণেশ ও কার্তিক ১০ ফুটের সুবিশাল কাঁসার থালার উপরে শিল্পীর নিপুণ হাতের ছোঁয়ায় তৈরি করা হয়েছিল। এই সুবিশাল প্রতিমা কোনো জলাশয়ে নিয়ে যে নিরঞ্জন করা সম্ভব হচ্ছিল না, তাই পুজো উদ্যোক্তারা এই অভিনব উদ্যোগ গ্রহণ করে। বিষ্ণুপুরের দমকল বিভাগের একটি ইঞ্জিনকে তারা খবর দেয়। আজ বিষ্ণুপুরের দমকলের একটি ইঞ্জিন এবং ৫ জন দমকল কর্মীর দীর্ঘ প্রচেষ্টার ফলে মণ্ডপের প্রতিমা মণ্ডপে নিরঞ্জন করা হলো। এই অভিনব নিরঞ্জন দেখতে ভিড় জমিয়েছিল সাধারণ মানুষ। পুজো উদ্যোক্তাদের চোখে জল মায়ের বিদায় বেলায়। আমাদের একটু বড় প্রতিমা হয়েছিল, এটি ফিক্সড ক্যারিয়েবল নয়, সেই কারণেই আমরা ফায়ার ব্রিগেডের ওসি স্যারকে রিকোয়েস্ট করেছিলাম যে যদি গাড়ির জল দিয়ে ওয়েস্ট করে দেওয়া যায়। উনি আমাদের কথা রেখেছেন, উনি ওনার ৫ জনের টিম পাঠিয়েছেন, একটা ইঞ্জিন পাঠিয়েছেন এবং সেই টিমের লোকেরা কাজ করছেন এবং সহকর্মীরা অফিসাররা রয়েছেন, তারা কাজ করছেন। ওনারা যেটা বলছেন ঘণ্টা তিনেকের মধ্যে এটি সুসম্পন্ন হয়ে যাবে। কেন এরকম অভিনব প্রতিমা নিরঞ্জন? দেখুন, আমাদের অ্যাকচুয়ালি যে প্রতিমাটি দাঁড়িয়ে আছে একটি ২৯ ফুটের মোটা গাছের রোলার ওপর ফিক্সড করে, যে রোলারটি মাটির মধ্যে পোঁতা আছে ৫ ফুট আর বাকি ২৪ ফুট রয়েছে ওপরে, তার উপর ফুল স্ট্রাকচারটা দাঁড়িয়ে রয়েছে। তো আমরা তো কোনোভাবে এটাকে ক্যারি করে নিয়ে যেতে পারবো না, হ্যাঁ, তাই এইখানে এইভাবেই ফায়ার ব্রিগেডের দিয়ে ওয়েস্ট হচ্ছে। একজন একটি ইঞ্জিন এখন এসেছে আর ৫ জন সহকর্মী বন্ধুরা রয়েছেন ফায়ার ব্রিগেডের।